বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়ক ডিবি হেফাজতে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়ক সার্জেস আলম ও হাসনাত আব্দুল্লাহকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিএনপি ডিবি। অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুনায়েদ আলম সরকার সাংবাদিকদের বলেন, তাদের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে এবং সাম্প্রতিক ঘটনার ব্যাপারে জানার জন্য তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা 7টার দিকে তাদেরকে তুলে নেওয়া হয়। তবে কোথা থেকে তাদের তুলে নেওয়া হয় তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে গতকাল শুক্রবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ঢাকার একটি হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। হাসপাতাল থেকে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন জুনায়েদ আলম সরকার। তাদেরকে গত 2 দিনে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এর আগে গত 20 জুলাই রাতে রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে নাহিদ ইসলামকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। পরদিন সকালে সারা শরীরে মারধরের চিহ্ন নিয়ে বাসায় পৌঁছান নাহিদ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নাহিদ তার ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়েছেন। আসিফ ও বকর দুজনকেই 19 জুলাই তুলে নেওয়ার অভিযোগ ওঠে। ফেসবুকে তারা দুজন লেখেন যে তাদের চোখ বেঁধে 24 জুলাই হাতিরঝিল ও ধানমন্ডি এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে কে তাদের তুলে নিয়ে গেছে সে বিষয়ে কেউ উল্লেখ করেননি।